নমস্কার বন্ধুরা, এই যে আজকে আমি বানাবো বড়ই মাখা। টক টক ঝাল ঝাল করে বড়ই মাখাবো আমের মুকুল আর লেবুর পাতা দিয়ে। এই যে আমাকে বাড়ির গাছে মুকুল, আমের মুকুল ধরেছে, আর এই যে লেবু গাছ, এই নিয়ে আমি আজকে বড়ইটা মাখাবো। এই যে লেবুর পাতাগুলো আমি তুলে নিচ্ছি। লেবুর পাতা আর আমের মুকুল দিয়ে বড়ই মাখালি এত সুন্দর টেস্ট যে না খালি আপনারা বুঝবেন না। বাড়িতে যদি এরকম লেবুর পাতা আমের মুকুল থাকে তাহলে আপনারা অবশ্যই বড়ই মাখায় খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এই যেমন লেবুর পাতাগুলো তোলা হয়ে গেছে, এবার আমি আমের মুকুল তুলবো। এই দেখেন কি সুন্দর আমের মুকুল ধরেছে। আমি কয়টা আমের মুকুল নিয়ে নেব। এই যে আমার আমের মুকুল আর এই যে লেবুর পাতা আর এই বড়ই আমার সব রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলো মাখাবো। এই যে বড়ইগুলো আমি এবারে ভালো জল দিয়ে ধুয়ে নেব। এখন জল দিয়ে 2-3 বার করে বড়ইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমার বড়ইগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি বড়ইগুলো শিলপাটায় বেটে নেব। জল অল্প করে বড়ই নিয়ে আমি ভালো করে ছেঁচে নেব। এরকম করে অল্প অল্প করে ছেঁচে নিয়ে এরকম করে অল্প অল্প করে বড়ই নিয়ে এরকম ছিঁড়ি দিয়ে ছেঁচে নিতে হবে। এই অল্প অল্প করে ছেঁচতে হবে। এই দেখুন বড়ইগুলো আমি ছেঁচে নিছি। এরকম করে অল্প অল্প করে বড়ইগুলো ছেঁচে নিতে হবে। এবার আমি এই আমের মুকুল আর সর্ষেগুলো বেটে নেব। এই যে আমি সর্ষেগুলো নিয়ে নিলাম, আর এতে কিছুটা আমের মুকুল নিয়ে নিলাম। কিছুটা বেটে দেবো আর কিছুটা ছিঁড়ে দেবো। তাই আমি এই কটা আমের মুকুল আর সর্ষে বেটে নেব। এখন একটু জল দিয়ে ভালো করে সর্ষেগুলো ফিনিশ করে বেটে নিতে হবে। কাসুন্দি নইলে সর্ষে বাটা, যে কোনো একটা দিয়ে মাখালে ভালো লাগে, কিন্তু সর্ষে বাটি মাখালে আরো বেশি ভালো লাগে। তাই আমি সর্ষেগুলো বাটি মাখাবো। এরকম সর্ষেগুলো বাটা শেষ। এরকম করে ফিনিশ করে বেটে নিতে হবে সর্ষেগুলো। এটা শুকনো কাঁচা জাল নিয়েছে আর একটা শুকনো জাল, এগুলো ভালো করে লবণ দিয়ে আমি মাখাই নেব। এই যে লবণ, এরকম সুন্দর করে ঝাল আর লবণ দিয়ে মাখাই নিতে। এই যে আমার ঝাল আর লবণ দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো লেবুর পাতা। আর এই যে আমের মুকুল, যে মুকুলগুলো রাখিলাম সেইগুলো দিয়ে এর সাথে ভালো করে মাখাই নেব। বন্ধুরা, এইভাবে বড়ই মাখালি এত সুন্দর স্বাদ হয় যে বলার মতো না। এইটুকুনিতে এত সুন্দর ঘ্রাণ হয়েছে তা আপনারা না খালি বুঝবেন না। এবার আমি সব বড়ই আর এইগুলোর সাথে ভালো করে এরকম করে চটকাই মাখাবো। এই এই আধানো মাখানো হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে আর এই যে আমের মুকুল বেটে রাখলাম, এবার এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আবারও মাখায় নেব। এই দেখুন বড়ই মাখানো হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, ঘ্রাণও খুব বেরোচ্ছে, খাতেও খুব সুন্দর হবে। এই যে সেই বড়ই মাখা, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। যেরকম ঘ্রাণ হয়েছে ওরকম স্বাদ হয়েছে। আপনারা এরকম বাড়িতে সব কিছু দিয়ে, আমি যা যা দিছি সব দিয়ে বানায় মাখায় অবশ্যই খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। সবাইকে ধন্যবাদ।